আপনার মতামত নিয়ে শেষ করতে চাই অনুষ্ঠান। মূলত আপনারা যে প্রেস কনফারেন্সে করেছেন, সেই প্রেস কনফারেন্সে আপনারা প্রত্যাখ্যান করেছেন কওমি মাদ্রাসার নেতৃবৃন্দের দাবি। একটু করে আমাদের দর্শকদের জন্য বলবেন সরাসরি ছোট্ট করে কেন আপনারা একমত নন দাওরায়ে হাদিসকে মাস্টার সম্মানের মর্যাদা দেওয়ার বিষয়ের সাথে? আপনারা নিজেরাও ইসলামী শিক্ষা পদ্ধতির মানুষ। প্রত্যাখ্যান করার যৌক্তিক কারণ আছে এবং আমাদের যুক্তিগুলো আমাদের নিজস্ব নয়। হেফাজত নেতা যেভাবে নিজের মনের মাধুরী মিশিয়ে বলেছে, আমরা সেভাবে বলবো না। আমাদের কথা জাতির কথা, সবাই সেই কথা মানতে বাধ্য, আর এটা যুক্তির কথা। যদি আলিয়া মাদ্রাসা 17 বছর লেখাপড়া করে তারপরে মাস্টার্সের মান পায়, সেখানে দাওরা হাদিস তারা কয় বছর লেখাপড়া করে মাস্টার্সের মান পাচ্ছে? এটা একটা বড় গুরুত্বপূর্ণ প্রশ্ন। তাহলে আলিয়া মাদ্রাসার এরা কেন পিএসসি পরীক্ষা দেবে, জেএসসি মানের পরীক্ষা দেবে, দাখিল পরীক্ষা দেবে, এসএসসি মানের পরীক্ষা দেবে, তারপরে 4 বছরের অনার্স কোর্স করবে, তারপরে মাস্টার্স কোর্স করবে, আর দাওরাতে ভর্তি হলেই তারা দাওরা হাদিসের একটা সনদ নিতে পারলে সেটাকে মাস্টার্স মর্যাদা দেওয়া হবে, যেখানে সরকারের কোন ধরনের নিয়ন্ত্রণ নাই। তারাই নিয়ন্ত্রণ করবে, তারাই সনদ দেবে, তারা এমএ পাস, ফার্স্ট ক্লাস সবকিছু তারা দিতে পারবে এবং এই সার্টিফিকেটটা নিয়ে তারা প্রতিযোগিতায় লিপ্ত হতে চায়। এবং আমার আগে বলেছেন হেফাজত নেতা যে এটা তাদের অধিকার। কিন্তু এটা যদি তাদের অধিকার হয়, আলিয়া মাদ্রাসায় যারা লেখাপড়া করেছে তাদের কি কোনো অধিকার নাই? তারা কেন এত বেশি চাপের সম্মুখীন হবে? তারা কেন এতগুলি পাবলিক পরীক্ষা দিয়ে, 6-7টা পাবলিক পরীক্ষা দিয়ে তারপরে তারা মাস্টার্সে যাবে? এটা তো আসলে কোনো পৃথিবীর কোথাও এরকম নিয়ম আছে কিনা আমাদের জানা নাই। এটা আসলে একটা রাজনৈতিক সিদ্ধান্তের মতো হয়ে গেছে। এটা আসলে আমরা তো মনে করছি হেফাজত একটা শক্তি প্রদর্শন করতে পেরেছে, সরকার মনে করছে এভাবে যারা শক্তি প্রদর্শন করবে তাদেরকে পুরস্কৃত করা উচিত। আমি তো মনে করি এটা জাতির উপর একটা বড় ধরনের প্রভাব পড়বে। ভবিষ্যতে শক্তি প্রদর্শনকারীরাই উস্কানি পাবে। এখানে তো আসলে তো হেফাজতদের জঙ্গি সৃষ্টি করেছে। কওমি মাদ্রাসাগুলো জঙ্গি প্রজনন কেন্দ্র, এই কথা প্রত্যেক মিডিয়া বলেছে, শুধু মিডিয়ার কথা না, সরকার নিজেও বলেছে বিভিন্ন সময়ে। কিন্তু হঠাৎ করে যারা জঙ্গি হিসেবে এতদিন সাব্যস্ত ছিল তাদেরকে শাস্তি দেবে মনে করেছিলাম আমরা। যেখানে কওমি মাদ্রাসা বন্ধ করে দেওয়ার দাবি উঠেছে বিভিন্ন মহল থেকে, আমরা কিন্তু কওমি মাদ্রাসা বন্ধ করার কথা কখনো বলিনি। আমরা বলেছিলাম তাদেরকে নিয়ন্ত্রণ করা হোক এবং একই সিলেবাসে পরীক্ষা দেবে, একই প্রশ্নপত্রের উত্তর দেবে এবং একই বোর্ড বা কর্তৃপক্ষ তাদেরকে নিয়ন্ত্রণ করবে। প্রয়োজনে উভয় পক্ষের আলেমদেরকে নিয়ে একই সিলেবাস বানানো হবে, উভয় পক্ষ সম্মতি দিলে একই কিতাবকে যদি প্রেসক্রাইব করে পড়ানো হয়, তাহলে যদি তারা একই পরীক্ষা দিয়ে উত্তীর্ণ হয়, তখন তাদেরকে সনদ দিলে সেখানে কারো কোনো আপত্তি থাকবে না, বরং তাদের অধিকার আছে বলে আমরা স্বীকার করি। কারণ তারা সেখানে মাদ্রাসায়, ওই কওমি মাদ্রাসায় পড়ে, তারা কেন পিছিয়ে যাবে? আমরাও চাই তারাও সামনে আসুক এবং তারা সত্যতা জানুক। তারা আজকে যে তারা কওমিদের পক্ষ থেকে যে আজকে যে উগ্রবাদের সৃষ্টি হচ্ছে, মুফতি হান্নান সে ওখানকার ছাত্র এবং এই পর্যন্ত যারা ধৃত হয়েছে সবাই কওমি ঘরানা। এমনকি যে সমস্ত ইংরেজি স্কুলের এবং সাধারণ শিক্ষার ছাত্ররা লেটেস্ট ধরা পড়েছে, তারাও কিন্তু কওমিদের দ্বারা ট্রেনিং প্রাপ্ত। সব দিক থেকে কিন্তু কওমিরা কিন্তু জঙ্গি প্রজনন করছে, ট্রেনিং দিচ্ছে। লাখের মাদ্রাসা থেকে দেখা যাচ্ছে ওখানে বোমা বানানো হচ্ছে। এই সমস্ত সবার জানা আছে, সরকারেরও জানা আছে। তাহলে কি এসব করার পুরস্কার দেওয়া হলো? এটা আমাদের প্রশ্ন। আমরা প্রথম থেকে 5 বছর ধরে আমরা জঙ্গিবাদের আস্ফালন দেখে আমরা মাঠে ছিলাম, আমরা বারবার এর প্রতিবাদ জানিয়ে আসছি। আর তখন কিন্তু তারা জঙ্গিবাদের বিরুদ্ধে কোনো কথা না বলে। আপনাকে অনেক ধন্যবাদ মোসাইবুদ্দিন বখতিয়ার, আহলে সুন্নাত ওয়াল জামাতের কেন্দ্রীয় সদস্য সচিব, চট্টগ্রাম থেকে যুক্ত হওয়ার জন্য। আমাদের আর সময় নেই, একদম শেষ পর্যায়ে আমরা